অনেক ইমাম মাসালা দেন হাফ শার্ট হাফ প্যান্ট পরে নামাজ মাকরু, আবার কোনো ইমাম সাহেব বলেন নামাজ আদায় হবে, তবে হাফ শার্ট ছেড়ে ফুল শার্ট পরে নামাজ পড়লে নামাজ সঠিকভাবে হবে। এ সকল মতানৈক্যের সমাধান কি? হাফ শার্ট এগুলি আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন, এগুলো অল্প সময় আমার হয় না। হাফ শার্ট পরে আপনি নামাজ পড়বেন কেন? আপনার কি কাপড়ের অভাব? আগে প্রশ্ন। যদি তার কাপড়ের অভাব হয়, এত গরিব হয় যে সে কাপড় কিনতেই পারেনি, তাহলে সে কাপড় নাই, এখন উলঙ্গ হয়ে নামাজ পড়তে হবে। আমার কথা কি বোঝেন নাকি আপনারা? উলঙ্গ হয়ে তাকে নামাজ পড়তে হবে যে তোর কাপড় নেই, কিন্তু কাপড় আছে, হাফ শার্ট করছে কিসের জন্য? গরমের জন্য। আচ্ছা বলেন তো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, যে দেশে আমার নবী নাজিল হয়েছেন, এই নাজিল হওয়াটাও কিন্তু আমাদের জন্য একটা আদর্শ। পৃথিবীর সবচাইতে বেশি গরমের দেশ যেটা, সেই দেশের নাম আরব জাজিরা। সুবহানাল্লাহ পড়বেন না? জাজিরাতুল আরব। সেই গরম দেশে একদিকে পাথরের পাহাড় আগুন ধরাচ্ছে, রোদের তাপ পড়ছে আর সেখান থেকে আগুন ঝরাচ্ছে, আরেকদিকে বালু, উত্তপ্ত বালুকারাশি, সাহারা মরুভূমির বালুকারাশি তাপ নিয়ে সেটা আপনার বাতাসের মাধ্যমে, লো হাওয়ার মাধ্যমে সেটা ছড়াচ্ছে। আর সেই জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হলেন, তিনি কোনোদিন হাফ শার্ট, হাত শার্ট, হাতা কোনো পোশাক আমার নবী কোনোদিন পরেন নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতা কোনোদিন পরেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা হাতাটা কোনোদিন পরেন নাই। তার চাইতেও বেশি গরমে আপনি আছেন। কি বুঝাতে চান এগুলি? কেন এগুলি বলবেন? হাফ হাতা, হাফ শার্ট নামাজ আদায়ের জন্য এটা নয়। আপনি যখন অফিসে যাবেন, ডিসির কাছে যাচ্ছেন, ডিসি অফিসে কি যাবেন? যাওয়ার সময় কাপড় চোপড় খুলে যাবেন না ভালো কাপড় নিয়ে যাবেন? আরে কথা বলেন না ভাই, কথা বলছেন না। ডিসি অফিসে যাবেন, আপনার বাড়ির সবচেয়ে ছিঁড়া জামা যেটা, সেটা পরে যাবেন? এটা ডিসি, একটা ডিস্ট্রিক্ট কমিশনার। তার অফিসে যেতে গেলেও আপনার একটা প্রিপারেশন আছে, একটা রুচিসম্মত পোশাক আপনি পরেন, রুচিসম্মত ভাবে নিজেকে ঠিক করেন, তারপর তার কাছে যান। একটা ডিসির ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনের উপরে আছে বিভাগীয় কমিশনার, তার উপরে আছে এমপি মূর্তি, তারপরে আছে মন্ত্রীরা, তার উপরে আছে দেশের প্রধান, তার উপর আছে সারা বিশ্বের প্রধান, তার উপর আছে আমার আল্লাহর কুদরত। আমার আল্লাহ তো রাজাধিরাজ, শাহে রাজাধিরাজ। সেই রাজাধিরাজ একটা ডিসির দরবারে যাইতে আপনাকে সিস্টেম মতো সাজতে হচ্ছে, গুছতে হচ্ছে, একটা ভালো নিট অ্যান্ড ক্লিন কাপড় পরে যাচ্ছেন, সিস্টেম মতো যাচ্ছেন, আর আমার রাজাধিরাজ আল্লাহর কুদরতের সামনে দাঁড়াচ্ছেন যা ইচ্ছা তাই করে। এটা কি ইমানের ঘাটতি না ইমানের পরিপূর্ণতা? ইমানের ঘাটতি। আমি আপনাদের বলবো, আল্লাহকে যা ইচ্ছা তাই নয়, আল্লাহ সদা সর্বদা আপনার সামনে। সে আল্লাহকে দেখানোর জন্য আপনি নামাজ পড়বেন, এই জন্য আপনার পোশাকটা হবে এমন লিবাসুত তাকওয়া। কোরআন শরীফে সূরাতুল আরাফে এসেছে, আল্লাহ বলেন তোমরা পোশাক পরবে তাকওয়ার পোশাক। চলো বলুন সুবহানাল্লাহ। তাকওয়ার পোশাক কাকে বলে? যা ইচ্ছা তাই? মুশরিকদের পোশাক, ইহুদি নাসারার পোশাক? তাকওয়ার পোশাক হচ্ছে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পোশাক। আর এই পোশাক সম্পর্কে আমরা আলোচনা করেছি, আমাদের পোশাকের ছবিও আমরা দিয়ে দিয়েছি, সুন্নতি পোশাক কোনটা। এরপর আমার পোশাকের দলিলও দেওয়া হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পোশাক পরেছেন। সুন্নতি কুর্তা, সুন্নতি জামা, সুন্নতি, এগুলির মধ্যে আলাদা মজা। আমার নবীর একটা সুন্নত 100 শহীদের মর্যাদা। ইচ্ছা করে কেন সুন্নত ছাড়বো? তবে নামাজ আপনাকে আমি বলবো, যে সময় আপনার কাপড় নেই, এই অবস্থায় উলঙ্গ অবস্থা নামাজ হবে। কাপড় আছে, সবচাইতে ভালো কাপড়টা যেটা, সেটা দিয়ে আপনি নামাজ পড়বেন। কথা কি বুঝতে পেরেছেন? তবে সকল ফতোয়ার কেতাব একমত, সকল ফতোয়ার কেতাব, ফতোয়া রুদ্দুল মুক্তার, দুরুল মুক্তার, ফতোয়া কাজী খান আহসানুল ফতোয়া, ফতোয়া শামী, ফতোয়া ওই যে এখন ওলামায়ে দেওবন্দি কওমিদের যত ফতোয়া, ওনাদের ফতোয়াতেও আছে। তারপরে ফতোয়া আলমগীরি সহ সকল ফতোয়া একমত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক পোশাক যেটা, সেই পোশাক হাফ হাতা নয়, সেটা ফুল হাতা। এটা হাফ হাতা হবে না। ইচ্ছে করে হাফ হাতা পড়বেন, নামাজ অবশ্যই মাকরুহ হবে। অবশ্যই নামাজ কি হবে? মাকরুহ হবে। আপনার কাছে ফুল হাতা আছে, আপনি জোরে রাখলেন, জোরে রাখে নামাজ পড়তেছেন। মানুষ যখন মেজাজ খারাপ করে কাউকে পিটানি দিতে চায়, তখন হাত পাও জড়ায়। আপনি কি নামাজে পিটাপিটির জন্য আসছেন? আপনি কেন জড়াচ্ছেন? আপনার হাতের ভিতরেও কম বেশি, আপনার সিস্টেমের মধ্যে কম বেশি থাকবে না। দাঁড়াচ্ছেন মালিকের কাছে,
সেই মালিক খলিক রবের কাছে আমি একবারে নজুকটি, আমি একবারে নিঃস্ব। যেই মাটিতে আমি সেজদা দিচ্ছি, আল্লাহ মাটির নিচেও যদি যাওয়া সম্ভব হতো সেখানে সেজদা দিতাম, কারণ আমার জিন্দেগি মাটির চেয়ে নিচে, আর আপনি হলেন সুবহানা রব্বিয়াল আলা, আপনি হচ্ছেন উচ্চের উচ্চ, জোরে বলুন সুবহান। সুতরাং মালিকের কাছে এসে সম্পূর্ণরূপে নিজেকে কমপ্লিটলি নিজেকে সারেন্ডার করতে হবে। আর সারেন্ডারের ভাষা প্যান্ট শার্ট ইন করে একবারে রীতিমতো বেল বটম পরে ওই জাকির নায়েক মার্কা নামাজ, এগুলা নামাজে আমার আল্লাহ এবং নবী সন্তুষ্ট হবে এরকম দলিল পৃথিবীর কোন গোষ্ঠী দিতে পারবে না। তাইও পড়বেন কুত্তার জিবা। নাসারা খ্রিস্টানদের সবচাইতে বড় একটা হাতিয়ার ক্রুশ, আর সেই ক্রুশতে তারা মেরেছিল, তারা আত্মপ্রসাদ লাভ করে যে ক্রুশ দিয়ে তারা মেরেছে হযরতে ঈসা আলাইহিস সালামকে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন বার রাফাহুল্লাহ, আমি আল্লাহ পাক তাকে উঠায় নিয়েছি। তাদের ওস্তাদ, তাদের নেতাকে আমি, তাদের নেতাকে, 2 নম্বর নেতাকে আমি ঈসা আলাইহিস সালামের রূপ দিয়ে দিয়েছি। তাদের নেতাকেই তারা মেরেছে, তাদের নেতাকে পরে পায় নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামকে মারার মতো আত্মপ্রসাদ তারা লাভ করেছে, নাউজুবিল্লাহ। সেই ক্রুশের চিহ্ন হলো তাই, সেই ক্রুশের চিহ্ন তাই। ইহুদি নাসারা চেষ্টা করলো যে ওই ক্রুশটা তাদের বুকে ঝুলে দিতে হবে, আর এই ঝুলে দেওয়া থেকে এসেছে টাই, আর টাই থেকেই এসেছে আপনার জামার যেটাকে বলে কল্লি, এই যে এই পর্যন্ত দানা থাকেন একটা, প্রত্যেকটা জামা এখন যে মৌলভী মুন্সিরাও জুব্বা পরে, জুব্বা পা দিয়ে ছেঁচড়ে যাচ্ছে, আবার তার আবার এখানে বেল বটম, ও বেল বটম আসছে টাই থেকে। ওরা আলাদাভাবে টাই করে, আর এরা জামার মধ্যে ঢুকায় দিল টাইয়ের মতো করে, বেল বটমটা তৈরি করে একবার এই পর্যন্ত ঝুলিয়ে দিয়ে এটা সেটিং করে দিল। আর কলার এসেছে ইহুদি খ্রিস্টানদের শার্ট থেকে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কলার কোথা থেকে এসেছে? কলার উপরে কলারটা, যেটা শার্টের কলার আছে না নাই, কলার ছাড়া শার্ট হয়, এই কলার আসছে ইহুদিদের শার্ট থেকে। আর টাই, এই যে ভিতরে আমাদের তো নাইটা, এখানে যেটা ইয়া থাকে, কল্লিটা থাকে, পাঞ্জাবিরা রাখেন, এই কল্লিটাও এসছে কিন্তু ওই টাই থেকে, ওটা সেটিং করে দেওয়া হয়েছে। ওরা টাই এখানে লাগে ঢুলে রাখে, আর আপনার জামার মধ্যে সেটিং করে দিল। এখন এটা পরেই আমাদের 22 নম্বর মুন্সিরা বলতেছে আমি সুন্নতি জামা পরছি। সুন্নতি জামাতে কোনো কল্লি থাকবে না, সুন্নতি জামা সিমিলার হবে। সুন্নতি জামাতে এভাবে কবরও দেওয়া যাবে, সুন্নতি জামাতে থাকবে গুটলি, সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য সুন্নতি জামা নয়, ওটা টাই থেকে এগুলি এসেছে। খ্রিস্টানদের শার্ট থেকে কলার এসেছে, জামাত পাঞ্জাবির মধ্যে শার্ট পাঞ্জাবি এগুলি কলারগুলো এগুলি কিন্তু সুন্নতি নয়। তাহলে টাই পরে প্যান্ট শার্ট ইন করে একবার রীতিমতো নামাজে দাঁড়াচ্ছেন, এই নামাজটা মানুষ দেখানো নামাজ, এটা আল্লাহর নবী দেখানো নামাজ নয়। আপনারা হাদিস করুন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিস কি মানেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আমার 22 নম্বর মুন্সি ভাইয়েরা, 22 নম্বর দলের যাবতীয় প্যান্ট শার্ট টাইওয়ালা ভাইয়েরা, নামাজিরা, তাদের খেদমতে বলবো আপনারা কি একটা দলিল দিতে পারবেন আমার আল্লাহর হাবিব টাই পরে নামাজে দাঁড়িয়েছে? আমার আল্লাহর হাবিব কলারওয়ালা পাঞ্জাবি পরে, জুব্বা পরে নামাজ পড়েছেন? আমার আল্লাহর হাবিব কলারওয়ালা শার্ট, হাফ শার্ট পরে নামাজে দাঁড়িয়েছেন? তাহলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিস শরীফের অর্থে তো আপনার নামাজ হলো না। আপনার নামাজের উদ্দেশ্য কি? যদি মানুষ দেখানো হয় তাহলে হবে, আল্লাহ এবং রসুলকে দেখানোর উদ্দেশ্য যদি হয় আপনাকে সঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। এটা আল্লাহ রসুলের জন্য। নামাজ আপনি পড়বেন খেল তামাশার জিনিস নয়, এটা আল্লাহ পাককে পাওয়ার একটা মাধ্যম। সুতরাং সেই নামাজে আপনি সেভাবে পড়বেন, হাফ শার্ট পরে অথবা ইচ্ছা করে আস্তিন গুটিয়ে রেখে নামাজ মাকরু। যদি কেউ পড়ে তার নামাজ মাকরু হবে, আর যদি এটাকে জায়েজ মনে করে তাহলে আল্লাহর হাবিবের হাদিসকে অস্বীকার করার কারণে বেঈমান হবে। এটা করবেন না। পারতপক্ষে হাফ শার্ট পরে নামাজ পড়বেন, নামাজ পড়বেন ফুল কাপড় দিয়ে, ফুল পোশাক দিয়ে, ফুল পোশাক দিয়ে পড়বেন। আমি বলবো না আপনার শার্ট পরে নামাজ হচ্ছে না, আমি তা বলবো না। আপনি পারতপক্ষে সুন্নতি জামা পরার চেষ্টা করুন, না পারলে কমের পক্ষে যেটার দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনী হয় না এমন একটা পোশাক পরেন। লিবাসুত তাকওয়া, আল্লাহ ভীতির পোশাক। এখন আল্লাহ ভীতির পোশাক যদি আপনার হাফ শার্ট মনে হয়, হাফ শার্ট কি আল্লাহ ভীতির পোশাক? প্যান্ট শার্ট আল্লাহ ভীতির পোশাক?
আল্লাহর কোরআন বলছে লিবাসুত তাকওয়া। তাহলে লিবাসুত তাকওয়া বলতে জাকির নায়েক মার্কা পোশাক না, লিবাসুত তাকওয়া মানে আল্লাহর ওলি মার্কা পোশাক, আল্লাহর হাবিব মার্কা পোশাক করতে হবে। আপনি যা ইচ্ছা তাই করবেন আর বলবেন আমি হক পথে আছি। হক পথে থাকার দলিল সবাই, অনেকে বলে হুজুর তারা তো অনেক ভালো কাজ করে, সবাই ভালো কাজ করবে। আল্লাহর হাবিব কথা বলেননি যে তারা ভালো কাজ করবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ভালো কাজ করছে না, যারা একবারে ইসলামের কোনো কাজ করবে না, ইসলামের ডাইরেক্ট দুশমনি করবে, তারা তো মুসলিম দাবিদারি নয়, তারা নন মুসলিম হয়ে যাবে। কথা বুঝতেছেন? তারা হয় ইহুদি, নয় নাসারা, নয় খ্রিস্টান, নয় মুশরিক, নয় হিন্দু, অন্য কোনো দল হবে। কিন্তু মুসলমান দাবি করে কিছু মানবে কিছু মানবে না, তারাই বাতিল ফেরকা।